হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার রিপুর জন্য বানিয়ে ফেলেছি ওটস বানাতে গেলে খুবই অল্প সময়ে আর কিছুরই প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওটস এমনই একটা খাবার, 5 মিনিট জলের মধ্যে সেদ্ধ করলেই এটা নরম হয়ে যাবে। তারপর বাচ্চাকে তোমরা যেভাবে পারবে খাইও। তো দেখো, আমি এখানে ওটসটা রান্না করার জন্য কিছুটা পরিমাণ ওটস তো আগেই নিয়ে নিলাম দেখতে পেলে। তো ওটসটা রান্না করার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা জল। তো জলটা তোমরা ফিডিং বোতল মাপ করে নিও। তো তারপর আমি এখানে দিয়ে দিলাম ওটসটা, যেই ওটসটা বের করে রাখলাম বাটিতে, ওই ওটসটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু অনবরত নাড়তে থাকবে। আর এটা সেদ্ধ হয়ে গেলেই দেখবে জলটাও কমে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে তো বুঝতেই পারবে ওটসটা কেমন হয়ে গেছে, নরম হয়ে যাবে পুরো। তো বেশিক্ষণ সময় লাগেনি, 5 মিনিট কি 7 মিনিট মতো সময় লেগেছে। তো এটাকে নাড়তে নাড়তেই দেখবে ওটসটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো আমি রিভুকে প্রত্যেক দিন নতুন নতুন রান্না করে খাওয়াই। নতুন নতুন রান্না বলতে কি, একই টাইপের জিনিস দিয়ে খিচুড়ি বানানো বা ওটস একই টাইপের জিনিস দিয়ে বানিয়ে খাওয়ালে ওর মুখেও ভালো লাগবে না, তাই পাল্টি দিই। তো আমি যেমন কোনোদিনও খিচুড়ি করলে 2 রকম ডাল দিলাম, একটু সবজি একটু আলু দিলাম, আবার কোনোদিনও করি একটু রাঙালু একটু গাজর এইসব দিয়ে, মানে ঘুরিয়ে ফিরিয়ে করি। তো আজকে আমি বানিয়েছি ওটসটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে কথা বলতে বলতে। তো ওটসটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো দেখো এতটা পরিমাণ হয়েছে, যেহেতু ওটসটার মধ্যে আমি কিচ্ছু দিইনি, না লবণ না চিনি, কিছুই না। তো আমি এটাকে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তোমরা চাইলে কলাকে ম্যাশ করে দিতে পারো। কলাকে ম্যাশ করে নিয়ে এটার সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারো, তাহলে সেই মিষ্টি ভাবটা চলে আসবে, বাচ্চারা খেয়েও নেবে। কিন্তু যেহেতু আমি কলাটা দিচ্ছি না, কলাটা কেন দিচ্ছি না, আমার ছেলেটার একটু না সর্দি ভাব আছে, তো কলা ঠান্ডা, সেই জন্য আমি কলাটা দিলাম না। তো তাই আমি কি করব, অল্প একটু ন্যানপ্রো দুধটা খাই, সেই দুধটা 1 চামচ কি 2 চামচ দিয়ে দেবো। দিয়ে দিলেই তাহলে দেখবে এটা মিষ্টি ভাব চলে আসবে, বাচ্চা খেয়েও নেবে। তো এই রকমভাবেও তোমরা মিশিয়ে খাওয়াতে পারো, বা খেজুরের পাল্প বের করে এর সাথে মিশিয়ে মিষ্টি ভাবটা যাতে আসে সেটাও করতে পারো। তো আজকে আমি এটা দিলাম, দুধ দিয়ে মিশিয়ে এটাকে আমি খাওয়াবো। তো খুব সুন্দরভাবেই বাবু কিন্তু খেয়ে নিয়েছিল, যে মিষ্টি লাগেনি খাবে না সেরকম কিছু হয়নি। তো এইভাবে তোমরা পাল্টি খাইও। আর জানো ওটস শরীরে রক্ত তৈরি করতে কতটা সাহায্য করে। ওটস কিন্তু খাওয়ানো বাচ্চাকে খুবই ভালো, তাই তোমরাও আমার মতো এইভাবে খাইও। তো বন্ধুরা, এই রকম টাইপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু আশা করি তোমাদের কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, আমি যে আগে যে খিচুড়ির ভিডিওগুলো দিয়েছি, এই ইদানিংটা আমি সাবুদানার খিচুড়িটা দেওয়া হচ্ছে না, সাবুদানাটাও ঠান্ডা, ওই কারণে সাবুদানাটাও বন্ধ রেখেছি সর্দির কারণে। তো সেই জন্যে চাল ডাল মিশিয়ে রান্না করে খাওয়াচ্ছি খিচুড়ি টাইপের। তারপর এটা ওটস খাওয়াচ্ছি। বিকেলে চাইলে একটু ফল, যেমন রাঙালুকে সেদ্ধ করে ম্যাশ করে খাওয়াতে পারো, বা আপেলকে সেদ্ধ করে ম্যাশ করে খাওয়াতে পারো। এই টাইপের করে বাচ্চার দিকে এইরকমভাবে খাওয়ালে বাচ্চারা খেতেও থাকবে, শরীরের জন্যও ভালো। আর এইভাবে খাওয়ালে ওরা খাওয়াটাও তাড়াতাড়ি শিখে যাবে। তো চলো বন্ধুরা, আমি এই রকমভাবেই বাবুকে খাওয়াই। তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করে দিই, যে তোমাদের যাতে ভালো লাগে, তোমরাও যাতে তোমাদের বাচ্চাকে এইভাবে খাওয়াতে পারো, সেই জন্যেই আমি এইভাবে খাওয়ানোর সময় এগুলোকে আমি শেয়ার করে দিই। আর দেখো, আমি এখন বাবুকে এটা খাইয়ে দেব। তো চলো বন্ধুরা, এখানেই আমার ভিডিও আমি শেষ করে দেব। তো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো বন্ধুরা, টাটা।